আপনি প্রতিদিন যে পানির বোতল, সফট ড্রিঙ্ক বা জুসের কাচের বোতল ব্যবহার করেন, কখনো কি ভেবে দেখেছেন এই স্বচ্ছ শক্ত কাচের বোতলটি কিভাবে তৈরি হয়? কয়েকটি সাধারণ কাঁচামাল আর প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস আগুনের ভেতর দিয়ে কিভাবে গলিত কাচ ধীরে ধীরে নিখুঁত একটি বোতলের রূপ নেয়। আজ আমরা দেখব সেই অবাক করা পুরো প্রক্রিয়া। গ্লাস বোতল তৈরির উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপ হল ব্যাচ প্রস্তুতি। এই ধাপে সিলিকা বালি, সোডা অ্যাশ, লাইমস্টোন এবং কালেট নির্দিষ্ট অনুপাতে পরিমাপ করে একসাথে মেশানো হয়। প্রতিটি উপাদান খুব সতর্কতার সাথে ওজন করা হয় যাতে মিশ্রণের অনুপাত সঠিক থাকে এবং শেষ পর্যন্ত কাচের কাঙ্ক্ষিত রাসায়নিক গঠন ও বৈশিষ্ট্য পাওয়া যায়। এরপরে এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে সমানভাবে ব্লেন্ড করা হয় যাতে পুরো মিশ্রণটি একরকম থাকে। এই সমতা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি পরবর্তী ধাপে তৈরি হওয়া গলিত কাচের মান এবং স্থায়িত্বের উপর সরাসরি প্রভাব ফেলে। ব্যাচের গুণমান ও সঠিক অনুপাতই শেষ পর্যন্ত তৈরি হওয়া কাঁচের বোতলের স্বচ্ছতা, রং এবং শক্তিকে প্রভাবিত করে। তাই উচ্চমানের কাঁচ উৎপাদনের জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাচ প্রস্তুত হওয়ার পর এটি চলে যায় গলন বা মেল্টিং ধাপে, যা কাঁচের বোতল তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তুত করা মিশ্রণটি বড় বড় বিশেষ ধরনের চুল্লিতে ঢোকানো হয়। এই চুল্লিগুলো প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে সক্ষম। এত উচ্চ তাপমাত্রায় সিলিকা বালি, সোডা অ্যাশ, লাইমস্টোন এবং কালেট একসাথে গলে সমানভাবে মিশে এক ধরনের তরল কাঁচে পরিণত হয়। এই গলিত কাঁচ তখন উজ্জ্বল কমলা রঙে জ্বলজ্বল করতে থাকে এবং পুরো চুল্লির ভেতর আগুনের মতো আলো ছড়ায়। এই প্রক্রিয়ার মাধ্যমে সব উপাদান একত্রে মিশে এক জাতীয় গলিত কাঁচ তৈরি করে, যা থেকে পরে সমান মানের বোতল তৈরি করা সম্ভব হয়। গলন প্রক্রিয়ায় পুনর্ব্যবহৃত কাঁচ বা কালেট ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন পুরনো কাঁচ কারখানায় আনা হয় তখন প্রথমে সেটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়। এতে লেবেল, আঠা বা অন্য কোনো ময়লা থাকলে সেগুলো সরিয়ে ফেলা হয়। এরপর কাঁচগুলো রং ও ধরনের ভিত্তিতে আলাদা করা হয় যাতে গলানোর সময় একই ধরনের কাঁচ ব্যবহার করা যায়। তারপর এগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলা হয়। এই ছোট টুকরোগুলো গলতে সহজ হয় এবং নতুন কাঁচামালের সাথে দ্রুত মিশে যায়। সঠিকভাবে কালেট ব্যবহার করলে বোতলের মান বজায় থাকে এবং পুরো গলন প্রক্রিয়াটি আরও কার্যকর ও শক্তি সাশ্রয়ী হয়। গলিত কাঁচ যখন নির্দিষ্ট তাপমাত্রা ও ঘনত্বে পৌঁছে যায় তখন এটি বোতলের আকার দেওয়ার ধাপে চলে যায়। এখানে মূলত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, যা নির্ভর করে কোন ধরনের বোতল তৈরি করা হবে তার উপর। সরু মুখের বোতল যেমন পানীয়ের বোতল তৈরির জন্য সাধারণত ব্লো অ্যান্ড ব্লো পদ্ধতি ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় প্রথমে গলিত কাচের একটি অংশ বা গব একটি প্রাথমিক ছাঁচে ফু দিয়ে ঢুকিয়ে বোতলের প্রাথমিক আকৃতি তৈরি করা হয়। এরপর সেটিকে আরেকটি চূড়ান্ত ছাঁচে নিয়ে আবার বাতাস দিয়ে ফোলানো হয় যাতে বোতলটি তার সম্পূর্ণ আকার পায়। এই পদ্ধতিতে বোতলের দেওয়াল সমান পুরুত্বে তৈরি করা সহজ হয়। অন্যদিকে বড় মুখের জার বা কন্টেনার তৈরির জন্য প্রেস অ্যান্ড ব্লো পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রথমে গলিত কাঁচকে একটি ছাঁচে চাপ দিয়ে জারের নিচের অংশ এবং ভিত্তি তৈরি করা হয়। এরপর সেই আধা তৈরি কাঁচকে অন্য একটি ছাঁচে নিয়ে বাতাস দিয়ে ফোলানো হয় যাতে এটি পুরো জারের আকার ধারণ করে। এই পদ্ধতিতে কাঁচের বণ্টন নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং বেশি পুরু দেওয়াল বা জটিল আকৃতির জার তৈরি করা যায়। বোতলের আকার তৈরি হওয়ার পর সেগুলোকে ধীরে ঠান্ডা করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এটি বোতলের শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপে বোতলগুলোকে একটি বিশেষ ধরনের চুল্লির মধ্য দিয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, যাকে লেয়ার ওভেন বলা হয়। ধীরে ঠান্ডা করার ফলে কাঁচের ভেতরে তৈরি হওয়া চাপ দূর হয়ে যায়। যদি এই ধাপটি না করা হয় তাহলে কাঁচ খুব সহজেই ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করার ফলে কাঁচের বোতল আরও শক্ত ও স্থিতিশীল হয় এবং স্বাভাবিক ব্যবহারেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এই প্রক্রিয়া কাঁচকে আরও পরিষ্কার ও ত্রুটিমুক্ত করতেও সাহায্য করে। অ্যানিলিং শেষ হওয়ার পর বোতলগুলো ইন্সপেকশন ধাপে যায়। এই ধাপে প্রতিটি বোতল কঠোরভাবে পরীক্ষা করা হয় যাতে কোনো ফাটল, বুদবুদ বা পুরুত্বের ত্রুটি না থাকে। এই পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সব পরীক্ষা শেষ হলে বোতলগুলোকে শেষ ধাপের জন্য প্রস্তুত করা হয়, যেখানে লেবেল লাগানো বা রং করা হয়। অনেক বোতলে আঠাযুক্ত লেবেল লাগানো হয়, আবার কিছু বোতলে সরাসরি স্ক্রিন প্রিন্টিং করে ব্র্যান্ডের নাম ও তথ্য ছাপানো হয়। কিছু বোতলে রং বা ডিজাইনও করা হয় যাতে দেখতে আকর্ষণীয় লাগে এবং আলো থেকে ভেতরের তরলকে সুরক্ষা দেওয়া যায়। এরপর বোতলগুলোকে খুব সতর্কতার সাথে বাক্স বা ক্রেটে প্যাক করা হয়। এগুলোর ভেতরে প্রায়ই সুরক্ষামূলক উপাদান রাখা হয় যাতে পরিবহনের সময় বোতল ভেঙে না যায়। প্রতিটি প্যাকেটে সঠিকভাবে হ্যান্ডলিং নির্দেশনাও লেখা থাকে। সব প্রস্তুতি শেষ হলে এই বোতলগুলো বিভিন্ন ধরনের তরল দিয়ে ভরার জন্য প্রস্তুত হয়। প্রথমে খালি বোতলগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়। এটি সাধারণত উচ্চ চাপের পানি দিয়ে ধোয়া বা বাষ্প দিয়ে জীবাণুমুক্ত করার মাধ্যমে করা হয়। এরপর বোতলগুলো ফিলিং মেশিনে পাঠানো হয়, যেখানে খুব দ্রুত ও সঠিকভাবে প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণ তরল ভরা হয়। তরল ভরার পর বোতলগুলো সিল বা ক্যাপ দিয়ে বন্ধ করা হয়। বিভিন্ন পানীয়ের জন্য ভিন্ন ধরনের সিলিং পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।
এরপর বোতলগুলোতে লেবেল লাগানো হয় বা সরাসরি প্রিন্টিংয়ের মাধ্যমে পণ্যের তথ্য ছাপানো হয়। সব শেষে বোতলগুলো আবার বাক্স বা ক্রেটে প্যাক করা হয়, যাতে পরিবহনের সময় সেগুলো নিরাপদে থাকে। প্যাকেটগুলোতে পরিবহন ও সংরক্ষণের নির্দেশনাও সুস্পষ্টভাবে লেখা থাকে। সবকিছু সম্পন্ন হওয়ার পর এই বোতলগুলো বিভিন্ন বাজারে পাঠানো হয়, যেখান থেকে খুচরো বিক্রেতাদের মাধ্যমে শেষ পর্যন্ত ভোক্তাদের হাতে পৌঁছায়, এবং এভাবেই একটি কাঁচের বোতলের সম্পূর্ণ যাত্রা শেষ হয়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।